পৃথিবীর মধ্যে যত মুসলমান আছেন, একদম যে বাচ্চাটা মনে করেন 3-4 বছর বয়স হয়েছে মুসলমান, বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এমন কোন মুসলমান পাওয়া যাবে না, ইভেন যদি আফ্রিকার জঙ্গলের মধ্যে হয়, যে সে বিসমিল্লাহ জানে। আর এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার, এত বারাকা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করেন, তখন পশ্চিম আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ, এবং বাতাস স্তব্ধ হয়ে যায়, আর সমুদ্রের উত্তাল তরঙ্গ প্রশান্ত হয়ে যায়। আর গর্তের পিপিলিকা থেকে নিয়ে জঙ্গলের জানোয়ার এবং অশনের সমুদ্রের মাছ পর্যন্ত তাদের সেদ্ধকে পরিহার করে সবাই এই আয়াত শুনতে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ সমস্ত সৃষ্টি জগৎ একদম ফেরেশতাকে নিয়ে আপনার একদম গর্তের পিপিলিকা পর্যন্ত এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন আয়াত নাজিল হয়, সবাই শুনতে থাকে। আরেকটি একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও সফরে যাচ্ছেন, যাওয়ার পথে আপনার রাত্রি হয়ে গেল, সকালে ফজরের নামাজ পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সফরের মধ্যে সহ আরো কয়েকজন সাহাবী, তো ফজরের নামাজ পড়ছেন, পড়ার পর একজন সাহাবী তিনি নামাজ পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নামাজ পড়ো নাই কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো রাত্রিবেলা ঘটনাক্রমে আমার উপর গোসল ফরজ হয়ে গেছে, এখন তো আমার পানি নেই। আল্লাহ রাসূল বললেন, তুমি পানি নাই, তায়াম্মুম করে নিলেও গোসলের কাজটা হয়ে যাবে। তো নামাজ পড়ার পর এখান থেকে তারা সফরের আরো কোথায় রওনা দিলেন। প্রহর রুদ্র, আর এমত অবস্থা নামাজের সময় হয়ে গেছে, আর এদিকে থার্স্টি, সবাই পিপাসিত, আবার নামাজ ওযু পড়বেন, ওযুর পানি নাই, এদিকে আপনার থার্স্টি, তৃষ্ণার্ত, কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও গিয়ে দেখো কোথাও কি পানির ব্যবস্থা আছে। তো খুঁজে শেষ পর্যন্ত একজন মহিলার কাছে পানি পাওয়া গেল, 1 মশক বা 1 জগ বা 1 গ্লাস এইভাবে পাওয়া গেল। এই মহিলা কিন্তু মুসলমান ছিলেন না। এই পানি আনা হলো, আনার পর ওই পানি দিয়ে সবাই তৃপ্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বিসমিল্লাহ বলে তোমরা খাও। সবাই ওই পানি বিসমিল্লাহ বলে তৃপ্তি সহকারে খেলেন, ওযু পড়লেন, আর ওই যে সাহাবী গোসল ফরছিল তারও কি করলো, ওই পানি দিয়ে গোসল সারলেন পরিপূর্ণ। এই অল্প পানি দিয়ে বিসমিল্লাহ বলে গোসল সারলেন, সব সাহাবী ওযু করলেন, পানি তৃপ্তি সহকারে খেলেন। রিটার্ন যখন দিলেন ওই মেয়েলোককে, ওই মেয়েলোক দেখে আশ্চর্য হয়ে গেলেন যে 1 ফোঁটা পানিও কলসি থেকে কমে নাই। ওই মেয়েলোক তখন গিয়ে তার গোত্রের মধ্যে, তার পরিবারের মধ্যে ঘটনা বর্ণনা করলো, এবং ওই মহিলা সবাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।